আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। কি শুরু করছেন আপনারা? তার টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো নাগরিক কমিটির লোক, এবং ওই একই ব্যক্তি এদেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, পীর রাসূলকে নিয়ে কটূক্তি করছে। হ্যাঁ, সব মেনে নেব। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার তার দেহের সাথে গর্দান রাখবো না। আমার পীর রাসূলকে নিয়ে কটূক্তি করবে তার মাথা কিন্তু তার দেহের সাথে থাকবে না, স্পষ্ট বলে দিলাম। কাজী সাবধান হয়ে যান, যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান। আমরা কিন্তু রেডি আছি, আমরা কিন্তু রেডি আছি। 5ই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না। আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না। কি করতেছেন আপনারা? আপনারা সংস্কার করবেন, আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন নাই। আমরা এই 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি, আওয়ামী লীগ যে আমলাতন্ত্র কায়েম করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন, নাহলে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবে। কি করলেন আপনারা? কিছুই তো করতে পারলেন না। বরঞ্চ এই 400 কোটি টাকা আপনারা হাতিয়ে নিলেন। 400 কোটি টাকা আত্মসাৎ করতে প্রধানমন্ত্রীর পিএস পর্যন্ত হওয়া লাগছে শেখ হাসিনা। 400 কোটি টাকা আত্মসাৎ করতে শেখ হাসিনার পিএস হওয়া লাগছে, আর আপনারা সাধারণ মানুষই 400 কোটি টাকা মাটি দিলেন। আহা, এই জন্যই আমি বলছি, বিশ্বাস করে ভাগ্যের কাছে দিয়েছিলাম মেয়ে বিয়া, সে করে 8-10টা পোলা পান। আপনি এই রমজান মাস আছে, আপনি যাই মসজিদে কাফে বান, আমার দ্বারা জানে 1 সপ্তাহ লাগিয়া, মাত্র 1 সপ্তাহ টাইম। যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি, এই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করাইতে না পারি, এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে জাতির কাছে মাপ চাবো।